হেই হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজ না 1 এপ্রিলের ভিডিওটা আমি আপলোড করছি। তো যাই হোক, 1 এপ্রিল হচ্ছে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি। আর আমি তো রেডি হয়েই গেছি একদম সকাল সকাল। আর দেন এপাশে বরমশাইও রেডি হচ্ছে। আর ওর কাজ তো আমার পেছনে সব সময় লাগা, মানে এটা কি বলবো, যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে এটা ওর নৈতিক দায়িত্বগত অধিকার বলো। তো যাই হোক, এপাশে বরমশাই গেছে নারকেল কিনতে, আর আমি এপাশে রেডি হয়ে গেছি। অনেক দিন পর, মানে প্রায় অনেক দিন পরেই আমি শাড়ি পরছি। আসলে কি বলতো, এই টিউশনের চাপে কাজবাজ এইসব করতে করতে না আর শাড়ি পরাই হয় না সেরকমভাবে। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়েও পড়েছি। আর এত রোদ, মানে জাস্ট এই মার্চ মাসের পরে যে এপ্রিল মাসের ফার্স্টে যে এতটা রোদ পড়বে না ভাবতেও পারিনি। তো আমরা এখন রওনা দিয়েছি গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর আমি না কেমন জানি নিজের জন্য, মানে নিজের দিকে তাকিয়ে না ফিদা হয়ে যাচ্ছি, বা আমাকে বেশ বউ বউ সেজে বেশ ভালোই লাগছে। মানে আমি বউ, বাট আমি তো এরকমভাবে কখনো সাজি না। তো যাই হোক, রাস্তাঘাটে প্রচুর লোকজন, আর আমি তো এখান থেকে ভ্যাবাচাকা খেয়ে গেছি। আমি ভাবছি কী হচ্ছে এখানে, কি মানে কোনো মিছিল চলছে নাকি। তো দেখে তো আমি অবাক। আমি যদিও প্রথমবার এখানে ফার্স্ট টাইম এই টাইমটা এলাম। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলছি, তো চলো একটু লোকজন তো দেখো। বুঝতেই পারছো তো কি ভিড় হয়েছে। জাস্ট এখান দিয়ে না ট্রেনও দেখা যায়। আমি তো অবাক, এত লোকজন হতে পারে। শুনলাম নাকি এটা গঙ্গাসাগরের থেকে একটু ছোট একখান মেলা। ও বাবা, এত ভিড় হয় নাকি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মেলা। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম বড় মেলাতে। কোথায়? আরে দেখে এখনো বুঝতে পারোনি? আরে বাবা, এটা হলো আমাদের মাদপুরের মনসা মন্দির। যাই হোক, জয় মা মনসা। আর আমি দেখেছো এখানে ভিড়ের ঠেলায়, একে তো বেঁটে মানুষ, পুরো ভিড়ের ঠেলায় গুঁজাই হয়ে গেছি। আর এই পাশে দেখতেই পাচ্ছ সবাই ঝুড়ি টুড়ি নিয়ে একদম একাকার। আর এত গরমে আমি তো ভাবছিলাম যদি আমার এখানে দম বন্ধ হয়ে যায়, আমি যদি কোনো কারণে মারা যাই, তাহলে আমাকে কে দেখবে। না যাই হোক, বরমশাই সাথে ছিল, তাও একটু টেনশন হচ্ছিলো যে যদি আমাকে ওখানেই ফেলে রেখে চলে আসে। যাই হোক, মজা করছিলাম, তোমরা কিছু ভেবো না। তো আজ ছিল আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষেই কিন্তু আমরা মন্দিরে চলে এসেছিলাম। আর দেন আমাদের এখানে এসেও ঝগড়া লেগেছিল। তার কারণ কি জানো? আমি ওকে প্রসাদটা আগে খাওয়াবো, আর ও কেন আগে খেয়ে নিয়েছিল প্রসাদটা। তো এই নিয়ে আমাদের ঝগড়াঝাটি লেগেই চলেছিল। তারপরে যেহেতু এখানে ভিড়, বরমশাইকে দেখতেই পাচ্ছ যে একদম ঘেমে স্নান করে নিয়েছে। আর আমি স্নান শুধু করিনি, আমি পুরো ঘেমে একদম একাকার হয়ে গেছি। তো আমি মনে হচ্ছিল দম ছেড়ে বেরিয়ে এলাম। জাস্ট মানে ফটোটা তোলারও ইচ্ছে হচ্ছিল না, এতটাই অবস্থা খারাপ ছিল। আমি জাস্ট দম ছেড়ে বাঁচলাম, মনে হচ্ছে আমি আমার জীবনটা ফিরে পেলাম। আর ফাইনালি যখন পুজো দিয়ে বেরিয়ে এলাম, আমি মনে হচ্ছে কি কোনো যুদ্ধ জয় করে এলাম। এই জাস্ট যুদ্ধটা জয় করে এলাম। আর বুঝতে পারছো তো পেছনে কতটা গ্যাদারিং হয়েছে। যখন আমরা বেরোচ্ছিলাম তখন প্রায় 12টা, দুপুর 12টা। তো দুপুর 12টার সময় বুঝতে পারছো এতখানি ভিড়, মানুষজন এখনও অবধি রো 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 করে আসছে। আর আমরা বেরোচ্ছি, কিছু মানুষ বেরোচ্ছে, কিছু মানুষ আসছে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে এঁচোড় তরকারি করলাম, চাটনি করলাম, দিয়ে এই ছিল সিম্পল মেনু। কারণ আজকে না একদম অত কিছু ভালো লাগছিল না। আর তারপরে এই যে এতখানি শাড়ি এত কিছু পরে গেলাম, আবার বরমশাইয়ের জামা কাপড়, দেন আবার এসে স্নান করা, আবার এসে সমস্ত কিছু কাচাকাচি। আর ভালো জিনিস মানে জানোই তো, আমরা আবার বাঙালিরা সার্ফ দিয়ে কাচি না, শ্যাম্পু দিয়ে কাচি। আসলে কি বলবো, গরিবের ওই শ্যাম্পুটাই চলে। তো যাই হোক, এখন শ্যাম্পু দিয়ে শাড়ি টাড়ি সমস্ত কিছু কাচা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন মেলেও দিয়েছি জিনিসপত্রগুলো। আর এই রোদে যে মানে কোনো মানুষ বাঁচে না। আর আমি এসেছি এখানে রোদে ভিডিও করতে, ও মাই গড। আর লোকে আমাকে পাগলই ভাববে, সিরিয়াসলি। মানে ভাবে কি এর মাথায় কি ভূত চাপলো নাকি। তো যাই হোক, এখানে এতখানি জামা টামা কেচেছি, আমি এখন বহুত টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিও। টাটা, লাভ ইউ অল, টাটা।